আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট নিউজে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে পারস্পরিক বন্ধন ছিল সেটা অনেক আগেই ছিন্ন হয়ে গেছে এবং বর্তমানে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে টানটান উত্তেজনা চলছে সেই উত্তেজনার মধ্যে নতুন করে পারদ যুক্ত হয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। দুই দেশের সীমান্ত রক্ষীর কিছু সাংঘর্ষিক চিত্র দেখা গেছে। কিছুদিন আগে আহ, বাংলাদেশ থেকে একজন কৃষককে বিএসএফ তুলে নিয়ে গিয়েছিল এবং তার জাস্ট এক সপ্তাহ পরেই ঘটনা ঘটেছে উল্টো। কি হয়েছে? বিএসএফ বাংলাদেশে আবারও অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধরে ফেলে এবং ফেলার পরে একটা ছবি ভাইরাল হয় যে একজন বিএসএফ সদস্য বিজিবি সদস্যর পা ধরে মাপ চাচ্ছে এরকম। তো এরপরে কিন্তু উত্তেজনার পারদটা আরো বেশি ছড়িয়ে পড়েছে, যার কারণে অনেকেই হয়তো ধারণা করতে পারছেন যে দুই দেশের পররাষ্ট্র নীতিতে এখন অবধি কোনো পরিবর্তনের আশঙ্কা তো নেই। আশঙ্কা কেন বলছি? কারণ এটা সত্যি আমাদের জন্য একটা আশঙ্কাই হয়ে গেছে। এই ধরনের মানে আচরণ বা এই ধরনের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের পরে কিন্তু আসলে আমরা আর এইটা চিন্তা করতে পারছি না যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসার দ্বার উন্মুক্ত করবে। যদিও বা খুবই হাস্যকর বিষয় এটাই যে অনেক ইউটিউবার এখনো মানে গণহারে মিথ্যা বলে যাচ্ছে যে ভারত বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে বা দিচ্ছে বলে তারা খুব সুন্দর করে থাম্বনেল ডিজাইন করতেছে, কিন্তু একজন মানুষ যখন আশা নিয়ে সেই ভিডিওটা দেখতে যাচ্ছে রীতিমতো সে বোকা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ইউটিউবারদেরকে বলবো দয়া করে একটু সৎ হওয়ার চেষ্টা করুন। দেখুন, আপনার ভিউ হোক চাইতে না হোক, আপনার তথ্যটা যেন অ্যাকিউরেট হয়, আপনার ভিডিও দেখে বা আপনার থাম্বনেল দেখে যেন মানুষ আশাহত না হয়। এখন আসুন, আহ, সর্বশেষ আপডেটটা কি সেটা জানিয়ে দিই। গেল মঙ্গলবার অর্থাৎ 6 মে পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ স্যার বলেছেন যে ভারত এবং বাংলাদেশ, অর্থাৎ তিনি নিয়মিত প্রেস ব্রিফিং এ কথাটা বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কে জন্য মানে কোনো প্রকারের রিকোয়েস্ট বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে করা হবে না, বরং ভারত যদি নিজে থেকে এগিয়ে আসে সেক্ষেত্রে বাংলাদেশ বিবেচনা করবে। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতের যে নীতি সেই নীতির কাছে নতজানু হবে না। সো দ্যাট একটা বিষয় স্পষ্ট যে তাহলে ভিসা আর স্বাভাবিকীকরণের পথে থাকছে না। তাহলে এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই মুহূর্তে আপনাকে বিকল্প ভাবতে হবে। ট্যুরিস্ট ইটস নাথিং, কিন্তু যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন তাদের জন্য কিন্তু আবেদন করাটা খুব 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 এবং খুবই কষ্টকর হয়ে গেছে। চাইলেই কিন্তু আপনি মেডিকেল ভিসা করতে পারবেন না বা বিভিন্ন রকম প্রবলেমের কারণে আপনাকে রীতিমতো ফেরত আসতে হচ্ছে। এখন আপনাকে বিকল্প ভেবে বেছে নিতে হবে। যদি আপনি কম খরচে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আপনাকে প্রথমত চীনের কুনমিং এ যেতে হবে। আর যদি তার থেকে বেশি খরচে করাতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনি ব্যাংককে যান। এছাড়াও চাইলে সিঙ্গাপুর যেতে পারেন যদি আপনার অঢেল অর্থ থাকে। তবে সাজেস্ট হবে আপনি অবশ্যই চীনে যাওয়ার চেষ্টা করুন। এবং আমি সকলের উদ্দেশ্যে আরো একটা কথা বলছি, এতদিন ধরে আমি বলে এসেছি যে যদি কারো মেডিকেল ভিসার জন্য মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের দরকার হয় আমাকে নক দিবেন, আমি ফ্রিতে করে দেব। তবে দয়া করে আজকে থেকে সেই কাজটা আর আমি করব না। এর পিছনে মূল কারণ হচ্ছে অনেক 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 ভাই আমার কাছে ফোন দিয়ে ফ্রিতে তারা রীতিমতো ইনভাইটেশন লেটারগুলো নিচ্ছে, ভিসা নিচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে ম্যাক্সিমামই ভুয়া। তো আপনাদের এই ভুয়া কাজের জন্য আমি কখনো আর এই পণ্ডশ্রম আমি করব না, কারণ এই মুহূর্তে একটা মেডিকেল ইনভাইটেশন লেটার আনা যে কত কষ্টের, যে আনে সেই জানে। এক কথায় বলতে গেলে প্রায় অসম্ভব। এখন মনে করেন যে সেই মেডিকেলকে ইনফরমেশন দিতে হয় আপনার ডিটেলস, সেই মেডিকেল থেকে আবার থানাকে জানাইতে হয়, স্থানীয় থানা আবার এফআরআরওতে যেতে হয় এবং এফআরআরও থেকে আবারও ঠিক সেইভাবে ব্যাক হয়ে আসে। এই কাজটা আবার আয়ুষকে দ্বারা করাতে হয়, নানা রকম ঝামেলা আছে। তো এই সমস্ত কাজ ভাই আমি আর আপাতত করছি না। মানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ধরনের রিকোয়েস্ট নিয়ে কেউ আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আপাতত এই ধরনের কোনো সার্ভিস আমি দিচ্ছি না। পরবর্তী কথা হচ্ছে যে তীর্থ ভিসাটাকে এখন ভারত স্বাভাবিকভাবে দিচ্ছে। দেখুন, প্রতিদিন যে পরিমাণে স্লট আসছে সেই স্লটের বলতে গেলে বেশিরভাগই 60 থেকে 70% হচ্ছে তীর্থ ভিসার স্লট। এই তীর্থ ভিসার স্লটে কিন্তু আবেদন যারা করছেন তারা ভিসা পাচ্ছেন, তবে যদি গ্রুপ না হয়ে সিঙ্গেল আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। এবং যে কোনো মন্দির থেকে আপনি একটা মানে কি বলবো
প্রত্যয়নপত্র নিয়ে গেলেই কিন্তু আপনি এখন আর ভিসা পাবেন না। এখন কিন্তু খুব সেনসিটিভ হয়ে গেছে বিষয়টা, এবং ইসকন মন্দিরকেই তারা সব থেকে বেশি সাপোর্ট করছে। অর্থাৎ ইসকন মন্দিরের সনদপত্র হলেই ইন্ডিয়ান হাই কমিশন এটাকে খুব সাদরে গ্রহণ করছে। তো এই হচ্ছে আপাতত অবস্থা, এবং আপনি চাইলেও কিন্তু ২-৩ জন মিলে যেতে পারবেন না, কমপক্ষে ৬-৭ জনের একটা গ্রুপ হতে হবে, তাহলে আপনারা ভারত যেতে পারবেন। এছাড়া মানে তীর্থ ভিসায় যেতে পারবেন, এবং তীর্থ ভিসাটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং ৩ মাস এর মেয়াদ থাকে। তো তীর্থ ভিসাটা যেকোনো হিন্দুই চাইলে নিতে পারে, তবে হ্যাঁ, মুসলিমদের জন্য আপাতত ভিসার দরজা বলতে গেলে বন্ধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।